এই যে কিষান জ্যাম দিয়েছি আর একটু সোয়া সস দিয়েছি। আমার পাগলি বুড়ি তাতু, এই যে লেবু গাছটাই, লেবুটা দেখুন কিরকম। বন্ধুরা এখানে চাউমিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি আপনাদের সুপর্ণা, আপনাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে 6টা, দিনটি ছিল সোমবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে সূর্যি মামা উঠে দিচ্ছে, দেখতে পেয়েছেন? আর আমি ফুল তুলতে যাচ্ছি ছাদে। সূর্যি মামা উঠে গেছে আর আমি ফুল তুলতে এসেছি পুজো করব বলে। এই যে ফুল তুলছি, পুজোটা করে নিই, তারপরে মেয়েকে ছাড়তে যাব, স্কুলে দিতে যাব। আসলে শীতকাল তো সবাই একটু শুকনো হয়ে যায়, আমিও যেন মনে হচ্ছে শুকনো শুকনো হয়ে গেছে, সবাই হয়ে যাচ্ছে। ঠান্ডাটা লেগেছিল খুব ভালোই, সেই জন্য দেখুন এই ফুলটা খুব আমাদের ভালো হয়। এই যে দেখুন, এটা যত হবে বড় হবে ভালো হবে। এই যে ফুলটা, তারপরে গাঁদা গাছে দেখুন গাঁদা ফুল এসে গেছে। এই যে তুলবো একটু একটু করে, এই যে কত কুড়ি এসছে দেখছেন। একটা দুটো তুলি, বেশি ফুল লাগে না, এমনি পারপার্শ্বিক ফুল আছে। এই যে দূরে একটা ফুল, এই যে দেখছেন গাঁদা ফুলটা কত সুন্দর। আর এদিকে কি ফুল ফুটেছে দেখি, ওই যে গোলাপ ফুল দুটো তুলে নিই, ভালো যেটা ফুটেছে সেটাই তুলবো। এই যে সবই ফুটে যাবে ভালো করে, দুটো তুললাম দুটো রাখলাম। এই যে দেখুন কত সুন্দর গোলাপটা। লেবু গাছটাই, লেবুটা দেখুন কিরকম, দেখছেন কি বড় বড় হয়েছে। এই যে আমি ছাদ বাগানে একটু ঘুরছি, পুজো করবো বলে ফুল তুলতে এসেছি। আর এই যে টমেটোগুলো দেখুন, দেখছেন কি সুন্দর, ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। আর সব সবজি হচ্ছে একটু একটু করে, আরও লাগাবে বাবা, আমি তো এগুলো দেখাশোনা করি না, বাবা করে। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। A few moments later. কুকুর বাচ্চাটা প্রত্যেক দিন এরকম আমাদের উঠোনে ঘোরাঘুরি করে, সকাল হলেই চলে আসবে আমাদের বাড়িতে। খেয়ে নয়, এই যে এইটা 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 তাতু, এই যে ভয় পালিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, ঘরের অতিথি, এই যে দেখুন, দেখতে পেয়েছেন সাত ভাইয়া পাখি এসছে আমাদের ঘরে, ভয় পায় না, কত কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন। A few moments later. মেলায় যাবে বলে রেডি। তুমি কোথায় যাবে? মেলায় যাবে, ব্যাগটা দেখছো? চলো কোথায়, হেঁটে চলো, চলো চলো চলো। দাদারা ব্যাগ না, ভারী আছে। দিনের আলোতে আমরা মেলায় যাচ্ছি, চলো। আমি ছোটিও যাচ্ছে, তার দাদাও যাচ্ছে, সবাই মিলে আমরা এই কাছে আমাদের মেলা হয়, ক্ষুদিরাম মেলা বলে, সেই মেলায় যাচ্ছি। চলুন দেখতে থাকুন মেলায় কি কি সব দেখি। একটু বাচ্চা নিয়ে আছি তো একটু দেরি করেই যাইনি, একটু লাইট আছে যাচ্ছি আর কি। ছোটি, এখন বাজে 3:15। এই যে আমরা মেলা দেখতে যাচ্ছি, আর কিছুটা পথ বাকি, বেশিটা পথ বাকি নেই, হেঁটে হেঁটে গেলে কিছু 5 মিনিটের পথ আমাদের এইখান থেকে কাছেই, আপনাদেরকে শেয়ার করব, চলুন। আর এই যে আজকে আমার গেটআপ, চলুন দেখতে থাকুন, মেলাটা দেখাবো। আমাদের এখানে মেলা, অনেক দোকানদানি বসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করব।
মেলায় ঢোকার মুখে একটা ফ্লাওয়ার দোকান দেখলাম একটা ফুল খুব পছন্দ হয়েছে, তাই জন্য 3টা ফুল নিলাম। দিন যখন মেলায় আসছিলাম তখন এই রাইডগুলো চড়বে বলে খুব বায়না করছিল, আমি চড়াইনি ভয়। এখন দিনের বেলা এসেছি বলে এই রাইডগুলো চড়াতে ইচ্ছে হলো। ওই জন্য দেখছেন এই যে এরোপ্লেন যে ঘুরছে ওটাই ছোটি চড়বে বলছে, কিন্তু ওটাই চড়লেও ভয় পাবে, তাই জন্য আমি ওকে চড়াতে ভয় পাচ্ছি। তারপরে দেখি ও কোনটায় চড়তে, কিন্তু চড়বে তো নিশ্চয়ই, মানে ওর চড়ার খুবই শখ। দেখছেন তো কিরম করে দেখছে। আমি দেখি এই রাইডগুলোর মধ্যে কোনটা চড়াতে পারি। ওকে এখন বলছি যে কোনটায় চড়বে, ও শুধু দেখেই যাচ্ছে কোনটায় চড়বে এইটা আর কি। এই যে দেখুন এইটা ঘুরছে, এটাই চড়বে বলছে। হ্যাঁ আরে চড়তে পারবে নি, ও ভয় পাবে। আমি बहुत बहुत मजा है, छोटी का बहुत मजा है, छोटी बहुत बहुत मजा। बाबली আমার পাগলি বুড়ি মজা, ভালো মজা হয়েছে, ভালো মজা বলি বাবালি। ওকে ওখান থেকে নিয়ে এসে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এবারে না আমাদের গ্রামের যে মেলা বসেছে সেখানে জলপরি এসেছে। এই দেখুন জলপরির শো হচ্ছে, 100 টাকা করে টিকিট। এই যে মেলা থেকে চলে এসেছি, আর এই যে দেখুন এইটা নিয়েছি। এই যে কেমন হয়েছে বলবেন, সানফ্লাওয়ার ভালো লাগছিল, বেশ সুন্দর। এইখানটা বা কোথাও একটা সাজিয়ে রাখবো, বেশ ভালো লাগবে। সাজাবো, আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। তো এটা নিয়েছি, আরও 2টো জিনিস নিয়েছি। আজকে মেলায় যে আমি কিছুই নিইনি সেরকম। এই যে ফুল নিয়েছি, এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি দাদা। এই যে কতটা কি বোঝা যাচ্ছে জানি না। এই যে এই ফুলটা নিয়েছি সাজিয়ে রাখার জন্য, সেম একই কালারের 2টো। এইটা মেলায় ভিড় তো প্রচণ্ড, তাই জন্য এই 2টো বেশ ভালো লেগেছিল, সাজিয়ে রাখবো তাই জন্য নিয়েছি। কেমন লাগছে বলবেন, কোথায় টাঙাবো সেটাও আপনাদের বোঝা যাচ্ছে। এই যে এই একটা ফ্লাওয়ার নিয়েছি, আর একটা এই সেম কালার 2টো নিয়েছি, আর সানফ্লাওয়ার নিয়েছি। সানফ্লাওয়ার এই যে মেলা থেকে এই যে সানফ্লাওয়ারটা, এই সানফ্লাওয়ারটা নিয়ে এসেছি, ভালো লাগছিল বেশ। আমার তো ঘর সাজাতে খুবই পছন্দ, তাই জন্য ঘর সাজানোর জন্য এই 2টোই নিয়ে এসেছি। কেমন লাগছে দেখি, লাগিয়ে ফিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার এই দেওয়ালটায় ফিট করেছি, দেখুন কেমন লাগছে, বেশ পিঙ্কির ওপর ব্লুটা খেলেছে না। আর এই দিকে একটা এই যে দেখছেন, আর মিডিলে এইটা আছে গণেশের মূর্তিটা, এটা রেখেছি। আর 2 সাইডে এরকম ফুল রেখেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখছেন সূর্যমুখী ফুলটা এইখানটায় সাজিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, এখানে চাউমিন খাচ্ছে, মেলা থেকে এসে চাউমিন খাচ্ছে। খুব ডায়েট কনসাস তো, তাই জন্য হচ্ছে রোগা হয়ে যাচ্ছেন, তো তাই একটু চাউমিন খাওয়ার চেষ্টা করছেন আর কি। A few moments later. কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছি, এবার এটাকে চিলি চিকেন করব। চিকেনটাকে মাখিয়ে রেখেছি, আর এই যে ভাজছি, এই যে দেখছেন ভাজছি, এটাকে তেলের মধ্যে ছেড়ে ভাজছি। একটু চিলি চিকেন বানাবো আজকে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিই, তারপরে আরেকবার দেবো, তুলে নিয়ে তারপরে চিলি চিকেনটা বানাবো, শেয়ার করছি, চলুন দেখতে থাকুন। এবার তুলে নিই,
দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। এই যে একটু হলুদ গুঁড়ি দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি, দিয়ে আবার নাড়ছি। আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এবার কষবো একটু ভালো করে। এটা না ভালো করে করবো না, নাড়বো না। এটা আবার টমেটো কেচাপ দেবো, লাস্টে জল দেবো। এটা কষে কষেই হবে। বাচ্চারা একটু বেশি ঝাল খেতে পারে না, আমি কম করে দিয়েছি। আপনারা একটু দেখে শুনে দেবেন, যার বাড়িতে যেরকম খায়। এই যে কিষান জ্যাম দিয়েছি আর একটু সোয়া সস দিয়েছি। এই যে এরকম হয়েছে, সব কিছু ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবার চিকেন যে এইগুলো ভেজে রেখেছি এগুলো এখানে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। এই যে আমার চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে। এবার এটা একদম মানে আরেকটু বসবে, বসা বসা হবে, হয়ে গেলেই নামিয়ে নেব। চিলি চিকেন তার সঙ্গে একটু রুটি করেছিলাম, সেটা দিয়ে আজকে ডিনারটা হবে। কেমন লাগছে চিলি চিকেনটা? হ্যাঁ, দারুণ, এক্সেলেন্ট, কোনো কথা নেই। হ্যাঁ, এটার সাথে একটু না তন্দুরি রুটি বা একটু বাটার নান হলে আরো ভালো হতো এই তরকারিটার সঙ্গে। কিন্তু তরকারিটা তোমার ভালো লাগছে? এই মানে 10-এর মধ্যে কত নম্বর তবু? 9। হ্যাঁ, 9। 10-এর মধ্যে 10 দেওয়া যায়? বাবা এই 10-এর মধ্যে তো হাই 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 কি দেখছো তুমি? আর তোমার বাবা বলছে কি 10-এর মধ্যে 9। কোনো কথা কিন্তু বলেনি, তোমার 9 দিয়েছে আমাকে। বিরিয়ানি হাউসের থেকে ভালো হয়েছে রান্না? কি বলো, অতগুলো তার ব্র্যান্ড, তুমি তার চেয়ে আমার রান্না ভালো বলতেছো? সত্যি তোমার বাবার কথা শুনে তুমিও বলছো 10-এর মধ্যে 9 দেবে। না না, মামা একটু বেশি দেবে। তুমি খেয়েছো কি তাহলে দেবে? ঠিক আছে, খাই। আমি 10-এর মধ্যে 10 বলছি। মা এত সুন্দর হাতের রান্না আমি জীবনেও খাইনি বন্ধুরা। আমার মা ভিডিও ভালো করে। এই যে আমি খেতে বসে গেছি, কিন্তু সত্যি কথা বলতে রান্নাটা ভালো হয়েছিল। ওদের মুখেও যতটা ভালো লেগেছে আমার মুখেও তো তাই ভালো লাগছে। তাই জন্য বলছি এরকমভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। চলুন এইখানে ব্লগটি শেষ করছি। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে চলে যায়। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।